অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ বান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, পাকিস্তানকে আগে থেকে সেটিং করে অপারেশন সিঁদুর পরিকল্পনা করেছে বিজেপি সরকার। এটা যুদ্ধ নয়, যুদ্ধ খেলা চলছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়কের নামে কুলটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। অপারেশন সিঁদুর নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। এই বিষয়টা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলবার, সেনাবাহিনীকে যেভাবে সেটিং করতে বিদ্ধ করেছেন বান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাতে কিন্তু উনি আজকে একটা নিজের পক্ষে কিন্তু একটা সাফাই দিয়েছেন। তিনি বলেছেন যে দেশের সেনাবাহিনীকে কোন রকম ভাবে উনি চোখ করতে চাননি। উনি বলতে চাইছেন যে এটা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে চলছে, সেটারই তিনি শিকার হচ্ছেন। এবং ভারতীয় সেনাবাহিনীকে তিনি সম্মান করেন, সম্মানের চোখে দেখেন। এবং এই তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সংবাদ মাধ্যমে বা বিরোধীদের পক্ষ থেকে যে আলোচনা নিয়ে আসা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা এবং তারই উনি কিন্তু শিকার হচ্ছেন। উল্টো দিকে এখন যেটা দেখা যাচ্ছে, প্রথমে কুলটি থানাতে যে একটি এফআইআর দায়ের করা হয়েছিল, এরপর এখন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি যেটা আমাদের জানাচ্ছেন, উনি নিজে একটি এফআইআর দায়ের করেছেন এটির বিরুদ্ধে নরেন্দ্রনাথ চক্রবর্তীর এগেইনস্টে, সেটা দুর্গাপুর থানাতে এবং পাশাপাশি আসানসোল সাউথ, আসানসোল নর্থ, বান্ডবেশ্বর থানা, মলানদিঘি আইসি, ইভেন কি নিউ টাউনশিপ যে থানা আছে দুর্গাপুরে, সেখানেও কিন্তু দলের তরফ থেকে এই নরেন্দ্রনাথ চক্রবর্তীর এগেইনস্টে একটি লিখিত অভিযোগ জানানো হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে তৃণমূল বিধায়কের তৃণমূলের এই মন্তব্যে? স্বাভাবিকভাবে এই বিস্ফোরক মন্তব্যের পর থেকে কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দেখো, 26-এর বিধানসভার অলরেডি একটা প্রস্তুতি চলছে। এই তৃণমূলের যে 2 নম্বর ব্লকে যে কর্মী সম্মেলন ছিল, কর্মী সভা ছিল, সেখানে কিন্তু দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই কথা বলেছিলেন। আজকে কিন্তু 3 নম্বর ব্লকে যে সভা, সেটা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের শহরভাঙাতে। সেখানে তিনি যোগদান করতে এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি নিজের অবস্থানটা স্পষ্ট করেন এবং বিরোধীদের জন্য যেটা উনি বলতে চাইছেন যে এটি বিরোধীদের তোলা একটা প্রোপাগান্ডা, একটা চক্রান্ত। উল্টো দিকে কিন্তু বিরোধীদের তরফ থেকে, মানে বিজেপির তরফ থেকে কিন্তু এটা বলা হচ্ছে দেশের সেনাবাহিনীকে কিন্তু নরেন্দ্রনাথ চক্রবর্তী অপমান করেছেন এবং এটার এগেইনস্টে তারা আগামী দিনে পথে নামবে। এবং এখন এই যে বিভিন্ন থানা, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা, সেই থানাতে কিন্তু তারা এরকম লিখিতভাবে অভিযোগ জানাচ্ছে তার বিরুদ্ধে। ধন্যবাদ কৌশিক। আর এখন আমরা দেখে নেব তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক কি মন্তব্য করেছেন অপারেশন সিঁদুর নিয়ে। কারণ একটু আগে কীর্তি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করছে। কি বলবেন? দেখুন, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। প্রতিদিন এই কারণে মাফিয়া অ্যান্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না।
আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, অন্য কেউ এই কথা বললে এখন অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। এটা মেনে নিতে হবে আমাদের।